আমরা বাংলাদেশের মানুষেরা পর্দাকে অপালনযোগ্য একটা ইবাদত, এমন ইসলামটাকে একটা অপালনযোগ্য ইবাদত মনে করছি। আমাকে আমার এক ছাত্র বলছে অনেক আগে, আমি যখন প্রথম জীবনে মাদ্রাসায় পড়াই, যে হুজুর আপনারা বড় লোক, আপনাদের মেয়েরা বোরকা টোরকা পরে ঘরে বসে থাকতে পারে, আপনার আমার মা তো মাঠে যেতে হয়, ক্ষণ দৌড়াতে হয়, গরু নাড়াতে হয়, তারা পর্দা করবে কি করে? তা আমি তাকে প্রশ্ন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তাকে 2 কিলো 2.5 কিলো দূর থেকে কাঁধে করে পানি আনতে হতো, মাটি ঘুরাতে হতো। রাসূলুল্লাহ সাল্লামের যে শেষ যাকে বলে আসমা বিনতে আবি বকর, তিনি মদিনার বাইরে থেকে ঘাস কাটতেন তার স্বামীর ঘোড়ার জন্য, ঘাস কেটে মাথায় করে নিয়ে মদিনায় আসতেন। রাসূল সাল্লাল্লাহু দেখে বলছেন আমার উটের পিছনে উঠবা কিনা? বলে না না না, আমি আমার মতো ঘাস নিয়ে যাচ্ছি। জি, তাহলে আমরা যে ইসলামটা তো এই দরিদ্র ধনী গরিব কর্মজীবী সবার জন্যই, কাজেই তারাও তো দিন পালন করেছেন, তারাই তো আমাদের মডেল জীবন। আপনি যেটা বলেছেন, আমাদের সবার তো আর পৃথক ফ্যামিলি নয়, জয়েন্ট ফ্যামিলি থাকে, দেবর ভাসুর একসাথে থাকে, আত্মীয় স্বজন আসে। আপনারা যেটা করবেন, আমাদের আগে পর্দাটা বুঝতে হবে। পর্দার যে প্রথম শর্ত পোশাক, আপনি মুখমণ্ডল, কপালের চুল থেকে থুতনি এবং 2 কানের মধ্যবর্তী যে মুখটুকু এবং কবজিটুকু, এইটুকু বাদে পুরো শরীরটা ভালো করে আবৃত করে, টাইট না হয় এই রকম সালোয়ার কামিজ বা বড় ম্যাক্সি, এবং ম্যাক্সির উপরে বড় ওড়না পরবেন। এটা পরে আপনি বাড়িতে কাজ করবেন, কারণ বাড়িতে কখন কে আসে, যারা আসবে শরীয়ত মতো সাড়া দিয়ে অনুমতি নিয়ে আসবেন, এটা আমাদের চালু করতে হবে। আপনি তখন যতটুকু পারেন মাথা মুখ আবৃত করার চেষ্টা করবেন। এটাতে আপনার পর্দা ইনশাআল্লাহ, মানে এই ধরনের নিকট আত্মীয়দের ক্ষেত্রে পর্দা পালিত হবে। এর বাইরেও যদি কেউ পারেন বোরকা পরে থাকতে বা কিছু করতে, সেটা ভিন্ন কথা। তবে আমরা যদি বড় সালোয়ার কামিজ, ঢিলা ফুল হাতা এবং অথবা ম্যাক্সি এবং বড় চাদরের মতো বড় ওড়না, এটা সুতি ওড়না যেটা সহজে আমরা পড়তে পারি, কর্ম করতে পারি, এগুলো পরে থাকি এবং মুখ এবং হাত ছাড়া বাকিটা আমাদের আবৃত থাকে বা থাকার ব্যবস্থা থাকে, তা আশা করছি ইনশাআল্লাহ আমাদের পর্দা আদায় হবে।